আবার পাকিস্তান দ্বিখণ্ডিত হতে চলেছে। উই আর নট পাকিস্তানি, একদম পরিষ্কার। Free Balochistan as an independent state. Lost independence when Jinnah betrayed Balochistan by merging it into Pakistan. শুরুতেই দ্বন্দ্ব, জন্মলগ্নই দ্বন্দ্ব। বালোচ আর্মিরা কিন্তু চীনকেও ছেড়ে কথা বলছে না, তারা ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে চীনকে। ৭১ এমন মার মেরেছি, দুভাগে ভাগ করে দিয়েছি, একদিকে বাংলাদেশ, অন্যদিকে পাকিস্তান। নমস্কার, আমি ঋতব্রত ভট্টাচার্য, আর আপনারা দেখছেন রণক্ষেত্র। বাংলা একটা কথা আছে না, ইতিহাসের পুনরাবৃত্তি। আসল কথাটা অবশ্য ইংরেজিতে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। সত্যি কি ইতিহাস আবার ফিরে আসছে? সত্যি কি ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে, নাকি একটা আশ্চর্য মহা সমাপতন? কেন বলছি এই কথা? তার কারণ 1971 সালে যখন পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল, পাকিস্তান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ। তবে হ্যাঁ, সেক্ষেত্রে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা তারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের যে বীর গাথা, তা মুছে ফেলা যাবে না। ভারতীয় সেনাবাহিনী গিয়ে অবশ্যই তাদের সাহায্য করেছে এবং পাকিস্তানকে আমরা ঠেকিয়ে দিয়েছিলাম, এবং পাকিস্তান মাথা নিচু করে এই ভারতের মিলিটারির বুটে মাথা নিচু করে, মাথা নত করে আত্মসমর্পণ করেছিল। কিন্তু কোথাও তো আসল জয়টা হচ্ছে মুক্তিকামী সেই সেনাদের। ঠিক একই রকম ঘটনা ঘটছে এখন পাকিস্তানে। পাকিস্তানের বালুচিস্তান, সেখানকার অসীম সাহসী সমস্ত বিপ্লবীরা তারা লড়াই করছেন তাদের স্বাধীনতার জন্যে। তারা চান বালুচিস্তানের স্বাধীনতা। চাইবেন না কেন? তার কারণ ইতিহাস তো তাই বলে। 227 দিন ধরে তারা স্বাধীন ছিল ভারত পাকিস্তান স্বাধীনতার সময়। তারপর ধূর্ত জিন্নাহ তাদের জোর করে পাকিস্তানের ভেতর নিয়ে এসেছে। আদব কায়দা, ইতিহাস, ঐতিহ্য কোনো কিছুই পাকিস্তানের সঙ্গে বালুচিস্তানের মেলে না। আর সেই জন্য সবাই বলছেন আবার পাকিস্তান দ্বিখণ্ডিত হতে চলেছে, বালুচিস্তান আলাদা হয়ে যাবে। সত্যি কি তাই? আজকে আমরা অবশ্যই সেদিকে নজর রাখব। তার কারণ অনেকে বলছেন এই উপমহাদেশে আরও একটি নতুন দেশ জন্ম নিতে চলেছে, যার নাম বালুচিস্তান। আর বালুচিস্তান, তার মানুষ, তাদের ইতিহাস, তাদের প্রকৃতি সব কিছুই পাকিস্তানের থেকে ভিন্ন। সুতরাং আমরা সরাসরি একবার দেখে নেব এই নতুন দেশটি কেমন হতে চলেছে, তার ইতিহাস কি, এবং তার ফলে ভারতের কি কোনো সুবিধা হবে, এসব প্রশ্নের উত্তর দেব। প্রথমেই চলে আসি বালুচিস্তান ফ্রিডম মুভমেন্ট। আপনারা দেখছেন সেখানে নর নারী থেকে শুরু করে সবাই, সমস্ত বয়সের মানুষ, তারা বালুচিস্তানের স্বাধীনতার জন্য লড়াই করছে। আর এই জন্ম নিচ্ছে নতুন বালুচিস্তান। বালুচিস্তানের একদিকে থাকবে পাকিস্তান, একদিকে থাকবে আফগানিস্তান, একদিকে থাকবে ইরান, আর অন্যদিকে আরাবিয়ান সি। আর এখান থেকে এই সমুদ্র পথে ভারত থাকছে। সুতরাং আমাদের শুধুমাত্র একটা সমুদ্র আর এইটুকু অংশ। তারপর বালুচিস্তান আমাদের প্রতিবেশী, নতুন দেশ হতে চলেছে। বিরাট ঐতিহ্য, ইতিহাস, এবং বালুচিস্তানের মানুষ যুগ যুগ ধরে স্বাধীন। এমনকি ব্রিটিশরাও ঘাটাতে সাহস পায়নি। আমি আসবো সে প্রসঙ্গে। একবার দেখে নেব বালুচিস্তানের ইতিহাস। আসলে বালুচিস্তানের ইতিহাস দেখার আগে কিছু কথা আমাদের বলা অত্যন্ত জরুরি। প্রথমত, উই আর নট পাকিস্তানি, একদম পরিষ্কার অর্থহীন ভাষায় বলছে আমরা পাকিস্তানি নই। Baloch leader declares independence, has this request from Indians. আমাদের তারা বারবার করে বলছেন। Baloch leader Mir Ara Baloch asserted that Balochistan was never part of Pakistan. বালোচের নেতা মির আর বালোচ তিনি পরিষ্কার বলছেন যে বালুচিস্তান কখনোই পাকিস্তানের অংশ ছিল না। Citing decades of alleged atrocities
He urged Indian media to recognize Baloch as a distinct from Pakistani. খুব গুরুত্ব, Baloch as distinct from Pakistani, recalling Balochistan's declaration of independence on August 1947. অর্থাৎ আমাদের স্বাধীনতা হয়েছিল 1947 সালের 15ই আগস্ট, আর ওদের স্বাধীনতা, বালোচদের স্বাধীনতা হয়েছিল আমাদের আগে 11ই আগস্ট 1947 সাল। তারপর 227 দিন তারা কিন্তু স্বাধীন ছিল। Amid India-Pakistan tension, Balochistan expressed support for India, with Baloch claiming backing from 60 million Baloch patriots. Baloch leader seeks India's support after declaring independence from Pakistan. বালুচের যারা নেতৃত্ব তারা বলছেন যে তাদের দরকার ভারতের সমর্থন আফটার ডিক্লেয়ারিং, অর্থাৎ ঘোষণা হওয়ার পর। কি ঘোষণা হওয়ার পর? ইন্ডিপেন্ডেন্স ফ্রম পাকিস্তান। স্বৈরাচারী এই পাকিস্তানের কাছ থেকে স্বাধীন হওয়ার পর তাদের স্বীকৃতির জন্য তারা বলছেন, বালোচ লিডাররা বলছেন যে তারা চান, বালোচ নেতৃত্ব বলছেন তারা ভারতের সাপোর্ট চান, অর্থাৎ সমর্থন চান। He also urged Indian citizens, especially media, YouTubers and intellectuals, to avoid calling Baloch Pakistan's own people. আমরা যাতে না বলি পাকিস্তানের লোক তারা, বালুচিস্তান সম্পূর্ণ আলাদা। তিনি বলছেন ভারতের মিডিয়া, ভারতের ইউটিউবার এবং ভারতের ইন্টেলেকচুয়ালদের, তাদের কাছে তিনি বারবার করে বলেছেন তাদের যেন পাকিস্তানের সঙ্গে গুলিয়ে না ফেলি। অবশ্যই গোলাবো না, বালুচিস্তান, বালোচের মানুষ, এটাই বলবো আমরা। 60 বিলিয়ন বালোচ দেশপ্রেমিক, তারা বলছে যে তারা কোনোভাবেই পাকিস্তানের সঙ্গে নেই, পাকিস্তানের লোক যেন তাদের না বলা হয়, এবং তারা সম্পূর্ণভাবে পাকিস্তানের থেকে আলাদা। এখন প্রশ্ন হচ্ছে এর ভিত্তি কী? এ বিষয়ে তো আলোচনা করব, ইতিহাসটা জানবো। তার আগে আরও একটি চিঠি, খুব গুরুত্বপূর্ণ চিঠি, সেটা বালোচ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যেটা ভারতে রয়েছে। তারা লিখছেন, টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তারা চিঠি লিখছেন যে অ্যাপিল বাই ইন্ডিয়ান বালোচ, অর্থাৎ ইন্ডিয়ান ভারতবর্ষে যে বালোচরা থাকেন তারা বলছে, রেকগনিশন অফ ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট বালোচিস্তান, ইউর এক্সেলেন্সি, অর্থাৎ তারা আবেদন করছে যে স্বাধীন সার্বভৌম বালুচিস্তানে। উই দ্য মেম্বার্স অফ বালোচ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন্ডিয়া রাইট টু ইউ অ্যাজ ইন্ডিয়ান বালোচ, ডিসেন্ডেন্টস of a proud and ancient nation whose homeland Balochistan. অর্থাৎ তারা ভারতীয় কিন্তু তারা হচ্ছে ডিসেন্ডেন্ট, তারা হচ্ছে উত্তরসূরি। কার উত্তরসূরি? বালুচিস্তানের উত্তরসূরি, যাদের তারা খুব গর্বিত তাদের ঐতিহ্য এবং বালুচিস্তানকে নিয়ে। রিমেইনস আন্ডার অকুপেশন অ্যান্ড অপারেশন, এটা এখন রয়েছে অপারেশন, অর্থাৎ স্বৈরতান্ত্রিক শাসন, অর্থাৎ পাকিস্তানের ওপর দোষারোপ করছে, কাঠগোড়ায় পাকিস্তান, তারা জোর করে তাদের স্বাধীনতা হরণ করছে। ফর ওভার সেভেন ডিকেডস, 7টা ডিকেডস, 7টা দশক হয়ে গেছে, দ্য পিপল অফ বালুচিস্তান হ্যাভ বিন সাবজেক্টেড টু রিলেন্টলেস অ্যাট্রোসিটিস বাই দ্য পাকিস্তানি স্টেট, ইনক্লুডিং এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস, অর্থাৎ তাদের কি কি করা হয়েছে, পাকিস্তান স্টেট কি করেছে, তাদের কাউকে কাউকে অদৃশ্য করে দিয়েছে, মানে খুঁজে পাওয়া যায়নি। মিলিটারি অপারেশন চালিয়েছে, রিসোর্স অফ এক্সপ্লয়েটেশন, যত রিসোর্স ছিল, খনিজ পদার্থ, প্রাকৃতিক সম্পদ, সেগুলোকে এক্সপ্লয়েট করেছে, ব্যবহার করেছে। অ্যান্ড সিস্টেমেটিক কালচারাল সাপ্রেশন, এবং খুব খুব মাথা খাটিয়ে ঠান্ডাভাবে কালচারই সাপ্রেসড করেছে। অর্থাৎ বালুচিস্তানের যে নতুন তাদের যে ঐতিহ্য আছে, তাদের যে রূপকথা থেকে শুরু করে তাদের ফোক কালচার, ফোক লোর, ফোক ডান্স, তাদের ফোক গান, তাদের যে প্রচলিত বিভিন্ন গল্প, ইতিহাস, কিংবদন্তি, এসব মুছে দেওয়ার চেষ্টা করছে খুব ঠান্ডা মাথায় পাকিস্তান। অ্যাজ ইন্ডিয়ান সিটিজেন অফ বালুচ হেরিটেজ, ওরা বলছে যে যেহেতু তারা ভারতবর্ষের নাগরিক কিন্তু একসময় বালুচিস্তান থেকে এসছেন, উই অ্যাপিল টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু টেক প্রিন্সিপলড অ্যান্ড বোল্ড স্টেপ বাই রেকগনাইজিং ফ্রি বালুচিস্তান অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট, অর্থাৎ স্বাধীন সার্বভৌম
বালুচিস্তানের কথা বলছেন। Such recognition would not only uphold the democratic values that India cherishes but also reaffirm India's historical and cultural ties with Baloch people. এবং সেখানে খুব ভালো মতো বলছে যে ভারতবর্ষের যে গণতান্ত্রিক ঐতিহ্য আছে এটাকে কোথাও পুনঃপ্রতিষ্ঠা করবে, যে শুধু তাই নয়, ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে বালুচিস্তানের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আরও সুদৃঢ় হবে। We further urge the United Nations to take immediate and serious action on humanitarian crisis in Balochistan. তারা বলছেন তারা চায় রাষ্ট্রসংঘ যেন পদক্ষেপ গ্রহণ করে। কেন? যে কারণ মানবিক অধিকার লঙ্ঘন করছে পাকিস্তান বালুচিস্তানে, এটাই বলতে চাইছে। অ্যান্ড টু সাপোর্ট বালুচ নেশন legitimate right to self determination, অর্থাৎ তারা নিজেরাই ঠিক করবে কারা তাদের শাসন করবে, as enshrined in UN Charter and international law, অবশ্যই তা রাষ্ট্রসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী। Recognizing an independent Balochistan is essential to bringing lasting peace to the region, ending decades of suffering and supporting people whose voices have been silenced for far too long. অনেক দিন ধরে বালুচিস্তানের মানুষের স্বর কণ্ঠরুদ্ধ করে রাখা হয়েছিল, এই কণ্ঠরুদ্ধ করে রাখা হয়েছিল। এবার তারা চাইছে যে সারা পৃথিবীর মানুষ তাদের স্বীকৃতি দিক এবং স্বাধীন বালুচিস্তান হোক, এবং তারা সবার কাছ থেকে, আমাদের কাছ থেকে বিশেষ করে সলিডারিটি অ্যান্ড সাপোর্ট চাইছে, সমর্থন চাইছে এবং সৌভ্রাতৃত্ব সুলভ মনোভাব চাইছে ভারতের। এই চিঠিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা বালোচ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন্ডিয়া পাঠিয়েছে কাকে? টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার ইন্ডিয়া। খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হয়ে থাকবে। অন্যদিকে দেখতেই পাচ্ছেন বালুচিস্তানের সেই লড়াই। এই হচ্ছে বালুচিস্তানের ম্যাপ, নতুন, এই হচ্ছে নতুন সেই ম্যাপ। এই ম্যাপটা বালুচিস্তানের ম্যাপ। এইদিকে পাকিস্তান, এদিকে আফগানিস্তান, এদিকে ইরান, আর আমার এইখানে চলে গেলে এই হচ্ছে আমাদের ভারত, মধ্যখানে সাগর রয়েছে। অর্থাৎ আমাদের সঙ্গে তাদের যদি যোগাযোগ হয় তাহলে যোগাযোগটা হবে কিন্তু এই সাগর মারফত। বালুচিস্তানের সঙ্গে তাহলে ভারতের যোগাযোগ খুব সহজ। এই অংশটাও কতদিন পাকিস্তান ধরে রাখতে পারবে তা নিয়েও সন্দেহ আছে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এইবার চলে আসি যে এই যে বালুচিস্তানের বালোচরা কেন বারবার বলছে তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে, তাদের ঠকানো হয়েছে, কেন বলছে? তার কারণ দ্য কমপ্লেক্স হিস্ট্রি অফ বালুচিস্তান, বালুচিস্তানের জটিল ইতিহাস, ফ্রম ইন্ডিপেন্ডেন্স টু অ্যানেক্সেশন। কেন ইন্ডিপেন্ডেন্ট বলছে? এটাই ছিল ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ স্বাধীন বালুচিস্তান। 1958, the vast region of Balochistan, spanning from Dera Ismail Khan to Hormuz Island, was an independent country ruled by powerful Nasir Khan. The Khanate of Kalat flourished under his leadership, but after his death, it faced internal and external challenges, leading to a decline in its power and influence. খুব সোজাভাবে বলতে গেলে এর ইতিহাসটা এই যে দ্য খানেত অফ কালাত কাকে বলা হতো? তিনি হচ্ছেন এই নাসির খান। নাসির খান তিনি অত্যন্ত শক্তিশালী একজন শাসক ছিলেন এবং ব্রিটিশরাও তার কথা বলেছেন, তার ব্যক্তিত্বের কথা বলেছেন। কিন্তু তার মৃত্যুর পর এই বালুচিস্তানে একটা গৃহযুদ্ধ দেখা দেয়। আমি তারও আগে চলে যাচ্ছি। আসলে একটা সময় ভাবা হয়েছিল রাশিয়া সে যেভাবে এগোতে এগোতে আফগানিস্তান পর্যন্ত চলে এসেছে, ভারতে তখন ব্রিটিশরা রয়েছে। ব্রিটিশরা কি ভাবছে? ব্রিটিশরা ভাবতে শুরু করলো যে একটা বাফার জোন থাকা উচিত, অর্থাৎ রাশিয়া যাতে আফগানিস্তানের পর আর না বেরোয়, এবং ব্রিটিশরা মনে করছে যে এদের সঙ্গে একটা সমদূরত্ব রাখার জন্য একটা বাফার জোন থাক। আর সেই জন্য বালুচিস্তানের মধ্য দিয়ে তারা আফগানিস্তানের যাতে পেরোতে না পারে ব্রিটিশ, এই রাশিয়ানরা, ব্রিটিশরা সেই চেষ্টা করছিল। এবং সেই চেষ্টা করার জন্যই বালুচিস্তানকে
তারা কিন্তু তখনও পর্যন্ত বালুচিস্তানকে আলাদা মর্যাদা দিয়েছিল, কিন্তু এখানে একটা গণ্ডগোল হয়ে গিয়েছিল। বালুচিস্তানের ওখানে শুধুমাত্র কিন্তু কালাত ছিল না, কালাত ছাড়া অন্য অনেকগুলো প্রদেশ ছিল। একটা সময় কি হলো, বালুচিস্তানের মধ্য দিয়ে যখন ব্রিটিশ সৈন্যরা যাচ্ছে, একবার আক্রমণ করে বসা হলো। তখন ব্রিটিশরা দেখলো মহা মুশকিল। সেই সময় ব্রিটিশরা কি করলো, ব্রিটিশরা একটা চুক্তি করলো, এবং চুক্তি করে ব্রিটিশরা এই জায়গাতে তাদের সার্বভৌমত্ব বজায় রেখেও তারা ব্রিটিশ বালুচিস্তান করলো, অর্থাৎ তারা স্বাধীনই রইল। ঠিক 1947 সালে আফটার ওয়ার্ল্ড ওয়ার টু, কালাত মানে বালুচিস্তান sought independence from prolonged British occupation, অর্থাৎ তোমরা ব্রিটিশ বালুচিস্তান তোমাদের নাম হবে, তোমাদের সঙ্গে আমাদের চুক্তি থাকবে, আমরা সব কিছু দেখব, তোমরা স্বাধীনভাবে তোমাদের ভেতরে সমস্ত কিছু পরিচালনা করবে, যেমন আমাদের প্রিন্সলি স্টেটগুলো ছিল ঠিক সেই। কিন্তু ওয়ার্ল্ড ওয়ার টু এর পর কালাত sought independence for prolonged British occupation। কেন প্রলংড হলো? কারণ 1958 থেকে 1947 এই সময়টা তারা ছিল ব্রিটিশদের সঙ্গে, এবং ওই প্রিন্সলি স্টেটের মতো। Lawyers were hired to regain territories that had been incorporated to British Balochistan, অর্থাৎ ব্রিটিশ বালুচিস্তানে যে জায়গাগুলো নেওয়া হয়েছিল, লয়ার নিয়ে গিয়ে ঠিক করা হলো যে আইনজীবী মারফত, আইন মারফত তারা আবার স্বাধীনতা পাবে। দ্য বালোচ স্টেট ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স অন অগস্ট 11, 1947, 1947 সালের 11ই আগস্ট, অর্থাৎ আমাদের 15ই আগস্টের আগে কিন্তু 1947 সালের 11ই আগস্টে তারা স্বাধীনতা লাভ করলো, বাট only 9 months after ending the short-lived independence, অর্থাৎ এই যে ইন্ডিপেন্ডেন্সটা ছিল, স্বাধীনতা ছিল, সেই স্বাধীনতা তারা হারালো। সুতরাং এটা একটা খুব কমপ্লেক্স ওদের বর্ডারটাও খুব কমপ্লেক্স। তার কারণ আমরা জানি যে এখানে মানুষগুলো কিন্তু আসলে স্বাধীনপ্রিয় মানুষ, এবং কালাত সেই সময় ছিল সবচেয়ে জোরদার, এবং কালাতের যিনি খান তাকে সবাই মেনে নিয়েছিল বালুচিস্তানের। ইতিহাসটা এরকম, কিন্তু সব কিছু ধূর্ত জিন্নার ফলে হলো না, কিন্তু তাকে একাধিক মিটিং হয়েছে। যেমন এই মিটিংটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 4 আগস্ট 1947। এই মিটিংয়ে কি হলো, দ্য ভাইসরয় হাউস, নিউ দিল্লিতে যে ভাইসরয়ের বাড়ি মানে প্রাসাদ বলবো, সেখানে এই মিটিংটা হয়। As a result of meeting held between delegation from Kalat and officials of Pakistan State Department, presided over by the Crown Representative, and a series of meetings between the Crown Representative, His Highness Khan of Kalat, and Mr. Jinnah, the following is the situation. অর্থাৎ মিটিংটা হয়েছিল খান অফ কালাত আর মিস্টার জিন্নার মধ্যে, এবং অবশ্যই সেই মিটিংটা প্রিসাইড করেছিলেন রানী, অর্থাৎ ব্রিটিশ রানীর প্রতিনিধি। সেই মিটিংয়ে কি কি ঠিক হয়েছিল? দ্য গভর্নমেন্ট অফ পাকিস্তান রিকগনাইজেস কালাত অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট সভারেন স্টেট। দেখুন, কালাত অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট সভারেন স্টেট in treaty relations with the British government with status different from that of India, অর্থাৎ একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বালুচিস্তানকে ধরা হলো। দ্বিতীয়, লিগাল ওপিনিয়ন উইল বি সট so to whether or not agreement of lease between British government and Kalat will be inherited by Pakistan government। এটা একটা আইনত ব্যাপার, অর্থাৎ চুক্তিটা কার সঙ্গে কার হবে, কালাতের সঙ্গে ব্রিটিশ গভর্নর, তাহলে পাকিস্তান গভর্নমেন্টের কী রোল থাকবে, এটা আইনি পরামর্শ নিয়ে ঠিক করা হবে। When this opinion has been received, further meetings will take place between representative of Pakistan and the Khan of Kalat at Karachi, অর্থাৎ পরবর্তী মিটিংটা করাচিতে হবে। এই আইনের বিষয়গুলো নিয়ে সমস্ত কিছু সমস্যার সমাধান যদি হয়ে যায়, তারপরেই মিটিংটা হবে, এবং সেই মিটিংটা করাচিতে হবে। কার কার সঙ্গে হবে? রিপ্রেজেন্টেটিভ অফ পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের প্রতিনিধি, এবং খান অফ কালাত অ্যাট করাচি। 4, meanwhile a standstill agreement has been made between Pakistan and Kalat, অর্থাৎ স্ট্যাটাস কো মেনটেন থাকবে, অর্থাৎ তারা যেরকম জায়গায় রয়েছে ঠিক সেই রকম অবস্থানে থাকবে। ডিসকাশনস উইল টেক প্লেস বিটুইন পাকিস্তান অ্যান্ড কালাত অ্যাট করাচি অ্যাট অ্যান আর্লি ডেট হুইচ আ ভিউ টু রিচিং ডিসিশন অন ডিফেন্স, এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন, অর্থাৎ যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব মিটিংটা হবে, এবং ডিফেন্স অর্থাৎ মিলিটারি নিয়ে,
এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ বৈদেশিক নীতি কী হবে, এবং কমিউনিকেশন অর্থাৎ তথ্য সংস্কৃতি এসব নিয়ে মিটিংটা হবে, যে কিভাবে এটা দেখা হবে। এবং সেইখানে পাকিস্তান একটা চাল চাললো। জিন্না বলল এত ছোট দেশ, সে পারবে না এগুলো করতে, আমরা দেখভাল করব। আর সেই হলো বিশ্বাসঘাতকতার শুরু। Lost independence when Jinnah betrayed Balochistan by merging it into Pakistan. The neglected military hit region of Balochistan in Pakistan was once free, but this freedom lasted only for 227 days. This is how Kalat, a princely state in what is now Balochistan, lost its freedom and was forced to become a part of Pakistan. জিন্না আসলে চতুর জিন্না, সে বালুচিস্তানটাকে নিয়ে নিল। সে বলল ওরা কি করে পারবে ডিফেন্স রাখতে, ওদের মিলিটারি শক্তিশালী হবে না, বহিঃশত্রুর আক্রমণ থেকে আমাদেরই বাঁচাতে হবে, তাহলে বালুচিস্তান আমাদেরই চলে আসুক, তাছাড়া আমরাও ধর্মের দিক থেকে এক, সুতরাং ওরা তো আমাদের সঙ্গেই থাকতে পারে। আসলে এই টু নেশন থিওরির জনক হচ্ছেন আর কেউ না, মোহাম্মদ জিন্না। এই জিন্না সাহেব অত্যন্ত ধূর্ত ছিলেন। তিনি জানতেন যে এই বালুচিস্তান তার দরকার হবে, তার কারণ এখানকার খনিজ পদার্থ, এখানে ভূপ্রকৃতি অত্যন্ত, বিশেষ করে বেশ কিছু কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ভৌগোলিক অবস্থানটাও খুব গুরুত্বপূর্ণ। সুতরাং সব মিলিয়ে বালুচিস্তান ছাড়া যাবে না। তিনি ছলা কলা কৌশলে বালুচিস্তানকে বোঝানোর চেষ্টা করলে, দেখো তোমরা এত ছোট দেশ, তোমাদের ডিফেন্স, তোমাদের বৈদেশিক নীতি কী হবে এসব তো আমাদেরই দেখতে হবে, তার থেকে ভালো তোমরা পুরোপুরি আমাদের কাছে চলে এসো। তার সঙ্গে সঙ্গে বললেন তোমাদের কমিউনিকেশান, যোগাযোগ, তোমাদের সংস্কৃতি সমস্ত কিছু আমরা অটুট রাখবো। বালুচিস্তানের মানুষ নিমরাজি হয়ে পাকিস্তানের কাছে গেল এবং পাকিস্তান প্রথম থেকেই বালুচিস্তানকে চাপতে শুরু করলো। সাংস্কৃতিক বিভিন্ন নিদর্শন এ সমস্ত গুড়িয়ে দেওয়ার চেষ্টা করতে শুরু করলো। তার কারণ পাকিস্তান চায় বালুচিস্তান বা বালোচদের যে ভাবাবেগ, সেই ভাবাবেগটা সম্পূর্ণ নষ্ট করে দিতে, গুড়িয়ে দিতে। তারপরের দশকের পর দশক তাদের ওপর অত্যাচার হয়েছে। কীরকম অত্যাচার হয়েছে দেখাবো। এই হচ্ছে সেই বিশ্বাসঘাতকতার চিঠি। এখানে দেখছেন গভর্নর জেনারেল অফ পাকিস্তান অর্থাৎ জিন্না স্বাক্ষর করেছেন। কবে স্বাক্ষর করেছেন? 31শে মার্চ 1948 সাল। ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন অফ কালাত স্টেট, অর্থাৎ কালাত স্টেটকে তারা নিয়ে নিলেন, এবং এটাই হচ্ছে সেই বিশ্বাসঘাতকতার সাক্ষী। তারপর দশকের পর দশক ধরে বালুচিস্তানকে তারা রেখে দিয়েছিল। এখন শুধু বালুচিস্তান না, খাইবার পাখতুন, সিন্ধ অর্থাৎ এই দিকটা, এবং এই যে খাইবার পাখতুন, আসলে এই পাঞ্জাবটা বাদ দিলে এরা প্রত্যেকে নিষ্পেষিত। এখন বালোচ, তার কণ্ঠ, তার স্বর, তার সার্বভৌমত্ব, তারা জোরদার স্বাধীনতা চেয়েছে, এবং এটাই কিন্তু সর্ববৃহৎ অংশ। যদি আপনারা দেখেন এই পাঞ্জাবের থেকেও বালুচিস্তান কিন্তু বড়। কি তার ভূপ্রকৃতি, বুঝতে পারছেন? এইদিকে আফগানিস্তান, এইদিকে ইরান, এইদিকে আরব সমুদ্র, এবং বালুচিস্তান থেকে আমি আগেই বলেছি ভারতের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা খুব খুব কাছাকাছি। সুতরাং সব মিলিয়ে এই বালুচিস্তান কিন্তু সমস্তভাবে একটা স্বাধীন সার্বভৌম, তার জন্য লড়াইটা করছে। এবার চলে আসি অর্গানাইজেশন অফ বালুচিস্তানে অনেকে লড়াই করছেন, অবশ্যই লড়াই করবেন। কীভাবে লড়াই হবে, কোন কৌশলে লড়াই হবে, এরকম বিভিন্ন সংস্থা লড়াই করছে। বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট, এটা হচ্ছে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট, এটা হচ্ছে লস্কর ই বালুচিস্তান, আর এটা হচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি অর্থাৎ BLA। এখন এই তিনটে এক হয়ে গেছে, এক হয়ে গিয়ে তাদের ইউনিটি ফর ভিক্টরি অর্থাৎ ব্রাস বলা হচ্ছে। ব্রাস মানে বালোচ, রাজি, আজই, সাঙ্গার, অর্থাৎ ব্রাস একসঙ্গে লড়বে, ইউনিটি ফর ভিক্টরি।
এইবার এই লড়াইয়ের কথা চলে আসি, বলেছি না বারবার করে বিভিন্নভাবে পাকিস্তান বারবার করে বালুচের উপর অত্যাচার করেছে, দশকের পর দশক অত্যাচার করেছে, 7 দশক ধরে অত্যাচার হয়েছে। ইনসার্জেন্সি ইন বালুচিস্তান, ফার্স্ট বালুচিস্তান কনফ্লিক্ট, কালাত অ্যাক্সেডেড টু পাকিস্তান অন 27 মার্চ 1948। আপনাদের মনে আছে যে যেভাবে বালুচিস্তানকে নিয়ে নিল 1948 সালের কবে 23শে মার্চ, আপনারা দেখেছেন সেখানে স্বয়ং মোহাম্মদ জিন্নাহ সই করছেন। আফটার দ্য স্ট্রেঞ্জ হেল্প of All India Radio and a period of negotiations and bureaucratic tactics used by Pakistan, পাকিস্তান সমস্তভাবে ঠকিয়ে বালুচিস্তান নিয়ে নিল। এটা হচ্ছে প্রথম বালুচিস্তান কনফ্লিক্ট, অর্থাৎ প্রথম, শুরুতেই দ্বন্দ্ব, জন্মলগ্নই দ্বন্দ্ব। যেদিন থেকে বালুচিস্তান স্বাধীন হয়েছে আর পাকিস্তান তারা ধূর্তের মতো বালুচিস্তানকে 227 দিন বাদে, অর্থাৎ স্বাধীনতার 227 দিন বাদে, অর্থাৎ স্বাধীনতা পেয়েছিল কবে আমাদেরও আগে 11ই আগস্ট 1947 সাল, 27শে মার্চ 1948 সালে নিয়ে নিল। তখন থেকেই শুরু হয়ে গেল দ্বন্দ্ব। সেকেন্ড বালুচিস্তান কনফ্লিক্ট, নবাব নওরোজ খান took up arms in resistance to the one unit policy which decreased government representation for tribal leaders from 1958 to 59, অর্থাৎ আধুনিক পাকিস্তানে তাদের জায়গাটা খর্ব হতে শুরু করলো। এবার থার্ড বালুচিস্তান কনফ্লিক্ট, এবার তৃতীয় কনফ্লিক্ট। আফটার দ্য সেকেন্ড কনফ্লিক্ট, a Baloch separatist movement gained momentum in the 1960s, অর্থাৎ বালুচিস্তানে এই যে বিরোধিতা, এই যে প্রতিবাদ করা, এই যে বৈপ্লবিক মনোভাব, এটা একটা বিরাট গতিবেগ অর্জন করলো 1960 সালে। Following the introduction of new constitution in 1956 which limited provincial autonomy and enacted the one unit concept of the political organization in Pakistan, অর্থাৎ 1956 সালে যে সংবিধান হলো, নতুন সংবিধান, সেই সংবিধান অনুযায়ী এই যে ওয়ান ইউনিট কনসেপ্টে আসলে খর্ব হলো বালুচিস্তানের অধিকার খর্ব হলো। শাহ মোহাম্মদ বিজরানি মারি লেট লাইক মাইন্ডেড মিলিটেন্টস ইনটু গেরিলা ওয়ারফেয়ার ফ্রম 1963 থেকে 1969। গেরিলা ওয়ারফেয়ার হচ্ছে, মনে রাখতে হবে, লাতিন আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন জায়গায়, আফ্রিকা থেকে শুরু করে সেই সময় গেরিলা ওয়ারফেয়ার শুরু হয়েছিল। ঠিক সেই রকমই গেরিলা ওয়ারফেয়ার হলো এবং মোহাম্মদ বিজরানি মারি তিনি এই গেরিলা ওয়ারের নেতৃত্ব দিলেন, ক্রিয়েটিং দেয়ার ওন ইনসার্জেন্ট বেসেস, এবং তাদের জন্য তাদের নিজস্ব একটা আস্তানা তৈরি হলো যেখান থেকে গেরিলা ওয়ারফেয়ারকে নেতৃত্ব দেওয়া শুরু হলো। এবার আসি ফোর্থ কনফ্লিক্ট 1973 থেকে 1977। 1970s operation in Balochistan, the unrest continued into the 1970s, culminating in a government ordered military operation in the region in 1973 চলছে। এবার ফিফথ কনফ্লিক্ট, in August 2006 নবাব আকবর খান বুকতি 79 years old, ভাবুন 79 বছরের, তিনিও লড়ছেন, was killed in a fighting against the Pakistani army, পাকিস্তানি আর্মিরা তাকে খুন করলো, তখন কিন্তু তার 79 বছর বয়স। তার নাম নবাব আকবর খান বুকতি, উনি বুকতি নামেই খুব পরিচিত। in which at least 60 Pakistani soldiers and 7 officers were also killed, মানে এই যুদ্ধ কিন্তু একতরফা যুদ্ধ হয়নি, সেখানে কিন্তু পাকিস্তানের প্রায় 60 জন পাকিস্তানি সোলজার মারা যায় এবং 7 জন অফিসার তারাও মারা যান। Pakistan's government had charged him with responsibility for a series of deadly bomb blasts and a rocket attack on President Pervez Musharraf, অর্থাৎ পারভেজ মুশাররফের মানে যেরকমভাবে ষড়যন্ত্র সাজায় সেইভাবে ষড়যন্ত্র সাজালো। এরপর কি হলো? এরপর আমরা জানি যে দ্য ইনসার্জেন্সি ইন বালুচিস্তান আ প্রভিন্স অফ পাকিস্তান, এখন তো এটা আর বলাই যাবে না, তার কারণ এখন প্রভিন্স অফ পাকিস্তান আর বালুচিস্তান মানেই না,
সুতরাং এটা এখন বলাই যাবে না, has been ongoing since 2005, marked by various acts of violence and resistance against Pakistani government. Key events and the groups involved include the killing of Nawab Akbar Khan Bukti, the Baloch Liberation Army BLA, and the BLA's hijacking of Jafar Express March 2025. The insurgency is fueled by grievances over resource exploitation and marginalization and has led to numerous casualties. দেখুন মেজর ইভেন্টস 2005 থেকে 2006 কি হয়েছে। The insurgency gained momentum after a female doctor accused an army officer of rape and following the killing of Nawab Akbar Khan Bukti by Pakistan Army. অর্থাৎ পাকিস্তান আর্মি একজন ফিমেল ডক্টর, বালোচের ফিমেল ডক্টর, তার অভিযোগ করেছিল যে তাকে রেপ করা হয়েছে এবং নবাব আকবর খান বুকটি তাকে খুন করা শুরু হয়ে গেল 2005 থেকে 2006, যার ফলশ্রুতি 2010-এ আমরা দেখতে পাচ্ছি। 2010-এ আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে দ্য BLA অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি, now the most prominent Baloch separatist group, underwent a transformation and recognized under the leadership of Aslam Achu Baloch. 2025-এ আমরা দেখলাম the BLA অর্থাৎ বালুচিস্তান লিবারেশন army's hijacking of Jafar Express, killing at least 59 people and taking 100 hostages. ওরা 59 জনকে মেরে দিয়েছিল পাকিস্তানিকে এবং 100 মানে শতাধিক মানুষকে অপহরণ করেছিল। was a major escalation in the insurgency ongoing. এই মুহূর্তে কি চলছে? The BLA continues to target Pakistani security forces and the Chinese nationals associated with China-Pakistan economic corridor. এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ project and is considered a global terrorist organization by the United States. আসল ব্যাপার কি হয়েছে? BLA এখন প্রতিবাদ করছে সেখানে চায়না, আসলে কি পাকিস্তান দেখছে আমি আয়ত্তে আনতে পারছি না, ওরা চাইছে চাইনিজদের ঢুকিয়ে দিতে, যাতে চায়না অর্থাৎ চীন সেখান থেকে খুব দুর্লভ যেসব খনিজ পদার্থ রয়েছে, যে সমস্ত জিনিসপত্র রয়েছে, অস্ত্র থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জায়গায় হাই এন্ড টেকনোলজির জন্য দরকার, সেগুলোকে বলছে নিয়ে নাও। অর্থাৎ আমি ভোগ করতে পারছি না, যাও তুমি গিয়ে ভোগ করো। সেই জন্য এখন বালোচ আর্মিরা কিন্তু চীনকেও ছেড়ে কথা বলছে না, তারা ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে চীনকে যে তুমি এই জায়গাটা থেকে সরে যাও, আমরা বুঝে নেব লড়াই পাকিস্তানের সঙ্গে, তোমরা মধ্যখানে এসো না। Baloch militants claim killing 50 hostages from Pakistan train hijack. Government officials say 190 of them have been rescued so far. The militants say all the passengers detained are security officials and all civilians has been freed. ওরা পরিষ্কার বলে দিয়েছে আমরা শুধু তাদের অপহরণ করেছি, এটা পাকিস্তানে, মানে পাকিস্তানে যারা আর্মিতে রয়েছে, গুপ্তচর আর্মি, তাদের আমরা কোনো সাধারণ মানুষকে ধরে রাখিনি, আমরা তাদের ছেড়ে দিয়েছি। এই সেই ছবি, ভয়ঙ্কর ছবি, ইতিহাস মনে রাখবে, একটা গোটা ট্রেনকে হাইজ্যাক করে নিয়েছিল। এইবার চলে আসি 14 পাকিস্তানি আর্মি সোলজার্স কিল্ড ইন অ্যাম্বুশ বাই BLA ইন পাঞ্চগড়। অ্যাটাক কিলস 14 সোলজার, হাইলাইটস ইন্টেন্সিফাইং ইনসার্জেন্সি ইন বালুচিস্তান। মানে কি অবস্থা হচ্ছে এখন বালুচিস্তানে দেখুন, 14 জন পাকিস্তানি আর্মি তাদের মেরে ফেলেছে। কে মেরেছে? BLA মেরে দিয়েছে। প্রতিনিয়ত এই ঘটনা ঘটছে। বালুচ লিবারেশন আর্মি BLA লঞ্চড অপারেশন হেয়ারঅফ 201 এগেনস্ট পাকিস্তান। মানে একদিকে যখন আমাদের সিন্ধুর অপারেশন চলছে, তখন কিন্তু বালুচিস্তানের পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন চলছে। Learn about the operation hereof 2.0, the recent large-scale offensive launched by Baloch Liberation Army BLA against Pakistani military and intelligence targets in Balochistan. অর্থাৎ বালুচিস্তানে এই মুহূর্তে কিন্তু লড়াই চলছে। Baloch fighters says city in Kalat launched 39 attacks across Balochistan. প্রায় 39টা অ্যাটাক করেছে। The BLA, which labels itself a freedom movement against Pakistani occupation, described the maneuver as a part of a broader coordinated offensive across the Restif province.
অর্থাৎ তাদের যেভাবে দমিয়ে রাখা হয়েছে, এবার সর্বশক্তি দিয়ে কিন্তু বিএলএ বালুচিস্তান লিবারেশন আর্মি লড়ছে। বালুচের মানুষ এবার স্বাধীনতা চাইছে এবং তারা স্বীকৃতি চাইছে। স্বীকৃতি শুধু ভারতের কাছে চাইছে না, স্বীকৃতি চাইছে তারা ইউনাইটেড নেশন রাষ্ট্রসংঘের কাছে। এবার চলে আসি খুব গুরুত্বপূর্ণ বিষয়। Not Pakistan's people. Why Balochistan is turning to India amid firestorm? কেন ভারতকে বারবার বলছে আমাদের পাকিস্তানি ডেকো না, আমরা বালুচিস্তান? আসলে বালুচিস্তানের ঐতিহ্য, তাদের ভাষা, তাদের চিন্তা ভাবনা, তাদের কিংবদন্তি, তাদের উচ্চাসা, তাদের ইতিহাসবোধ সম্পূর্ণ স্বতন্ত্র ওই গুটি কয়েক এলিট পাকিস্তানি পাঞ্জাবি তাদের থেকে। তারা বলছেন আমরা এই পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো মিল নেই, আমরা স্বাধীন। তাহলে কি দাঁড়ালো? নাটশেলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে দ্য বালোচ লিবারেশন আর্মি হ্যাজ লঞ্চ আ স্ট্রিং অফ আর্মড অ্যাটাকস অ্যাক্রস পাকিস্তানস বালুচিস্তান প্রভিন্স ক্লেমিং রেসপন্সিবিলিটি ফর ওভার 70 স্ট্রাইকস। নিজেরাই বলেছে আমরা 70টা স্ট্রাইক অ্যাজ আ পার্ট অফ ইটস ব্রডার মুভমেন্ট ফর ইন্ডিপেন্ডেন্স। ওরা বলছে স্বাধীনতার লড়াইতে আমরা এখনো পর্যন্ত 70টা পাকিস্তানকে আমরা সেভাবে আক্রমণ করেছি। দ্য রেবেল গ্রুপ অ্যালেজেস decades of exploitation and repression under Pakistani control. Baloch leader Mir Baloch তিনি বলছেন যে ইন্টারন্যাশনাল সাপোর্ট চাইছেন, অ্যাসার্টিং বালুচিস্তানস ইন্ডিপেন্ডেন্স, এবং তিনি তার পাশাপাশি ভারত সহ গোটা পৃথিবীকে বলছেন যে তোমরা এসো, আমাদের স্বীকৃতি দাও এবং আমরা আমাদের স্বাধীনতা চাই, আমরা পাকিস্তানের স্বৈরতান্ত্রিক শাসনের থেকে মুক্তি চাই। The Baloch Liberation Army BLA has escalated its armed campaign against the Pakistani state. শুধু মুখে বলছে না, তারা কিন্তু কাজেও করে দেখাচ্ছে, claiming a wave of attacks that stretch across the multiple districts in Balochistan. The campaign called Operation Hereof 2.0 involved 78 coordinated operations at 58 location. অর্থাৎ বাছাই করা 58টি লোকেশনে এখনও পর্যন্ত 78টা হামলা, ইনক্লুডিং কি স্ট্রাইক অন মিলিটারি পোস্ট অ্যান্ড সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার। এই ছবিগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে দ্য বালোচ লিবারেশন আর্মি ইজ অ্যান আর্মড সেপারেটিস্ট গ্রুপ বেসড ইন বালুচিস্তান, পাকিস্তান, দ্যাট সিক্স ইন্ডিপেন্ডেন্স ফর দ্য বালোচ পিপল। কিন্তু একটা কথা আপনাদের বলি, এখন বালুচিস্তানের মানুষ বলছেন, বালুচিস্তানের বিএলএ বলছে, বালুচিস্তানের সাধারণ মানুষরা অন্য সবাইকে আবেদন জানাচ্ছেন যে কোনোভাবেই যেন তাদের সঙ্গে পাকিস্তানিদের গুলিয়ে না ফেলা হয়। তার কারণ তারা সার্বভৌম, ইতিহাস তাই বলে, ইতিহাস বলে যে তারা সবসময় বালুচিস্তান তারা স্বাধীন ছিল। এবং যারা সেই মনে আছে সেই পুরনো কবিতা, আমার মনে পড়ে যাচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের সেই কবিতা যেখানে স্বাধীনতা ছাড়া মানে পরাধীন হয়ে কেউ বাঁচতে চায় না, সেই কবিতার মতো এখন গোটা বালুচিস্তান যেন সে এক কথা বলছে, তারা পরাধীনতার গ্লানি নিয়ে বাঁচতে চায় না, তারা চায় স্বাধীন বালুচিস্তান। তারা স্বপ্ন দেখছে নতুন ভোরের, এবং গোটা পৃথিবী, আপনি আমি আমরা সবাই চাই যে কোনো মানুষ যাতে পরাধীনতায় ঢুকরে ঢুকরে না কাঁদে। সুতরাং আমরা সবাই চাই তারা স্বাধীন হোক, এবং শুধু স্বাধীন হোক না, এই স্বৈরতান্ত্রিক পাকিস্তানকে মোক্ষম শিক্ষা দিক। আর যে কথা দিয়ে শুরু করেছিলাম সে কথায় ফিরে আসবো, ইতিহাসের পুনরাবৃত্তি। 71-এ এমন মার মেরেছি, দুভাগে ভাগ করে দিয়েছি, একদিকে বাংলাদেশ, অন্যদিকে পাকিস্তান। এইবার আবার ভাগ হতে চলেছে। আপনাদের মনে আছে যে আমরা রণক্ষেত্রে এটি আলাদা এপিসোড করেছিলাম যে এবার পাকিস্তানের বাচ্চা হবে, এবার সেই বাচ্চাই হচ্ছে এই বালুচিস্তান। নতুন বাচ্চা জন্ম নেবে এক পুরনো ঐতিহ্য নিয়ে। জয় হিন্দ।